নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। সন্ধ্যাবেলায় কোনো মুখরোচক খাবার দাবার খেতে মন হয়, তারা অবশ্যই এই পপকর্ন পকোড়া খেতে পারেন। বানাতে সময় লাগে কম আর উপকরণ লাগে ভীষণই কম। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। পকোড়া বানানোর জন্য আমি 100 গ্রাম বেবিকর্ন নিয়েছি। বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বেবিকর্নগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। প্রথমে বেবিকর্নটাকে মাঝখানে কেটে নেব। এই দুটো ভাগকে আবারও দুটো ভাগে কেটে নেব। একটা বেবিকর্ন থেকে 4টে লম্বা টুকরো করে কেটে নেব। সন্ধ্যাবেলায় চা কফির সাথে বা শুধু মুখে যে কোনো পকোড়া বা ভাজাভুজি খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। আমার সমস্ত বেবিকর্নগুলো লম্বা করে কাটা হয়ে গেছে। এবার বেবিকর্নগুলোকে বয়েল করে নেব। তার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। জল ফুটে উঠলে বেবিকর্নগুলোকে দিয়ে দেব। বেবিকর্নের মাঝের অংশটা শক্ত হয়, তাই হালকা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর বেবিকর্নগুলো জল থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব। এক্সট্রা যে জলটা থাকবে সেটা ঝরে যাবে। সেদ্ধ বেবিকর্নগুলো যতক্ষণ ঠান্ডা হতে সময় লাগবে, ওই সময়ের মধ্যে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। স্বাদ মতন লবণ, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দেব, 1 চিমটে চিনি আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। না বেশি পাতলা, না বেশি মোটা করব। সমস্ত উপকরণগুলো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ শাহি গরম মশলা আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর শাহি গরম মশলা আবারও ভালো মতন ব্যাটারের সাথে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে ব্যাটারটিকে আমি ফেটিয়ে নেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। অন্যদিকে সেদ্ধ বেবিকর্নগুলো জল ঝরে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বেবিকর্নের টুকরো নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতন কোট করে নেব। এইভাবে প্রতিটা বেবিকর্ন প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব।
দেখুন আমার সমস্ত বেবিকর্নের টুকরোগুলোকে কোট করা হয়ে গেছে খুব ভালো মতন। এবার এগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতন গরম হয়ে গেলে বেবিকর্নের টুকরোগুলোকে দিয়ে দেব। প্রথমবারে সবগুলো দেব না, প্রথমে কিছুটা দিয়ে ফ্রাই করে তুলে নেওয়ার পর আবার দ্বিতীয়বার বাকিগুলো দিয়ে ফ্রাই করে তুলে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করে নেব। মিনিট ৫-৬ সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বারেরগুলো আবারও দিয়ে একই প্রসেসে ভেজে নেব। এই শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিকেলবেলায় গরম গরম চা বা কফির সাথে এই রকম বেবিকর্নের পকোড়া হয়, তাহলে সন্ধেটা কিন্তু জমে যাবে। আপনারা চাইলে গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আমার সমস্ত বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে। বেবিকর্নের পকোড়াগুলো কিন্তু একদম তৈরি। গরম তেল থেকে আমি বেবিকর্নের পকোড়াগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আমি আপনাদেরকে একটা বেবিকর্নের পকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।